এই প্রশাসনের বৈষম্যমূলক আচরণ করেছে। আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি কেবলমাত্র নির্দিষ্ট সংখ্যক একজন গোষ্ঠীর ধর্ম প্রতিষ্ঠা নয়, আমার মনের একজন মসজিদের অতিরিক্তে একজন মৌলানাকে যখন দাবি করে নির্মমভাবে হত্যা করলে তখন সক্ষমতা এখনো পর্যন্ত আপনার একটা বিবৃতি আমরা পাই নাই। দেখতে পাচ্ছি একটি গোষ্ঠীর জন্য আপনার সহানুভূতি করছেন, এদের সমাবেশে আপনারা পানি খাওয়ান, সেবা দেন, শুশ্রূষা দেন। আপনাকে আজকের সমাবেশ থেকে বলতে চাই, আপনি এদেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই ধর্মের উপদেষ্টার পথ নিয়েছেন, আপনি হারিয়ে ফেলেছেন। আমরা মোট পাচ্ছি, এটা মোট সর্বশেষ বলতে চাই, যারা ক্ষমতার মসনদে বসে তাল মাতাল হয়ে গেছেন, আপনারা জোরে এসেছেন, আমরাও কামনা করি আপনারা জোরে থাকেন, কিন্তু যদি পাটার টান পড়ে আপনারা সুন্নি জনতার পাটার টান সহ্য করতে পারবেন না। আমরা রহস্য নিয়ে এই কর্মসূচির সাথে কোনো আপোষ করবো না। সুন্নি জনতা সুনির্দিষ্টভাবে যারা অপরাধী, অপরাধীদের তদন্তের ভিত্তিতে এদের গ্রেফতার চায়। আর যারা এখনো পর্যন্ত মামলা না নিয়ে তাল বাহনা করছেন, আপনাদেরকেও আমরা চিহ্নিত করছি, আপনাদেরকে আমরা অবজারভেশন করছি। আপনারা যদি তাল বাহনা করে কাউকে খেয়াল এবং কাউকে বেয়াল করেন, কাউকে খুশি করার চেষ্টা করেন, বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদের বিচারের এই ব্যবস্থা তাদের হাতে নিয়ে নেবে। সংগ্রামের বৃন্দ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। শহীদ রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা দীপ্তকণ্ঠে শপথ তুলেছি, রইসুদ্দিনের বিচার, সুনির্দিষ্ট বিচার আমরা করে রাজপথ থেকে ফিরে যাব। এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ ইসলামের ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আনোয়ার হোসেন, ছাত্রনেতা আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে সমাবেশের সম্মানিত সভাপতি এবং দেশবর্ণ আলেম বৃন্দগণ উপস্থিত আছেন। আমার তরুণ সেনানী বন্ধুগণ, সেনানী ভাইরা, আমরা আমাদের ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযোগের মাধ্যমে, থানা পুলিশের মাধ্যমে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এইখানে স্মরণ করতে চাই শহীদ আনন্দ ভাই, শহীদ
নির্যাতিত সেই দেশটি তার বিচার আমরা পাইনি। দীর্ঘ 15 বছরে আজকে আমরা তাদের বিচার সহকারে হত্যার বিচার না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামের প্রত্যাচনা কর্মীবৃন্দ মাঠে থাকবে ইনশাআল্লাহ। যে আমরা আগামী যে কর্মসূচিগুলো আমাদের সামনে দেওয়া আছে আপনারা আমাদের কর্মসূচিগুলো পালন করবেন। বিচার না পাওয়া পর্যন্ত দেশের সকল আহ্বান জনতার কাছে উদাত্ত আহ্বান জানাবো এই হত্যার বিচার না দেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। এমনকি সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো। সরকারের প্রতি আহ্বান জানাবো বিচার দেওয়ার জন্য চিন্তা করবেন না। আমরা যদি থাকবেন আরো দ্বিতীয় পাশে আমরা চাইব ইনশাআল্লাহ। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানে আমরা সকলকে দেখতে চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে আমাদের গাড়ির কাছে যে রাস্তা আছে আপনারা সেটা ব্লক করে দেন। গাড়ির যে রাস্তাটা আছে সেটা ব্লক করে দেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আগে সুন্নতের জামাতের অন্যতম নেতা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা আলম ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিন উপস্থিত হয়েছেন। সংগঠক জনাব ইব্রাহিম আক্তারি, সংগঠক জনাব এইচ.এম. মুজিবুল হক শকুর উপস্থিত হয়েছেন। আগে সুন্নতের জামাতের শীর্ষস্থানীয় আলেম আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংসদ বক্তব্য রাখবেন জনাব মুজিবুল হক শকুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আজকে আমরা একটি দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে দাবির বিষয়ে আমরা ইসলামিক বাংলাদেশ ইসলামী যুবফ্রন্ট ইসলামী ছাত্রসভার পক্ষ থেকে আমরা দাবির প্রতি একত্রতা ঘোষণা করে সংগ্রামে পর্যন্ত এই চুক্তির হত্যাকাণ্ডের বিচার হবে না। ততক্ষণ পর্যন্ত এই সুন্নিজাতকে সুন্দরতা করে ফিরে যাবে না। এই চুক্তির হত্যার বিচার আমরা চাই। আমরা একটা পক্ষ আমরা সতর্ক করতে চাই। আন্দোলনকে খুলিকে রাখ করার চেষ্টা করছে, আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। ওই চুক্তির হত্যার আন্দোলনের মাধ্যমে এই দেশে সুন্নিয়তের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা চুক্তির বিচার না হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ রাখছি। ও আসলে না আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংসদ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্রসভার কেন্দ্রীয় সেক্রেটারি ফরিদুল ইসলাম চৌধুরী। যারা বক্তব্য দিয়েছেন আপনারা একটু দয়া করে পিছনে যান, পিছনে গেলে সামনে বক্তব্য দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা বিগত 26 তারিখ প্রোগ্রামের পর আমার ভাইয়ের এই চুক্তিকে একটি সন্ত্রাসী শক্তি নির্মমভাবে হত্যা করার পর সুন্নাতের ময়দানে যে রক্তকরণ হচ্ছে, আমরা যে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সরকার আমাদেরকে দুর্বল মোতাবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা সন্ত্রাসিষ্ট বলে আমাদেরকে দুর্বল হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের প্রতিবাদী জনতা যদি রাস্তায় নেমে যায় আপনারা পালাবার জায়গা পাবেন না। সংগঠিত করেছিলাম বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে আজকে আগের প্রশাসনে যে পরিণতা ছিল তাকে আমরা দেখেছি। আজকে একই প্রশাসন পরিণতা ছিল তাকে আমাদের দেখিয়ে দিচ্ছে। তাই আপনাদের কাছে আমরা সমাজতন্ত্র আহ্বান জানাতে চাই, আপনারা সুবিধাদী জনতার পাল সুযোগ
আত্মরাত শহীদ রহিসুদ্দিন সহ যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘর্ষ হচ্ছে সবগুলো সুস্থ তদন্ত সদস্য বাংলার মাটিতে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুক, না হয় বাংলার জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। বাংলাদেশের আলোচনাত কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে ইসলামী তথ্য জেলার সর্বাত্মক অভিযোগে কাজটা কামনা করে আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন বাংলাদেশ দলীয় যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরান জালে। আজকের লালদিঘি চত্বরে বাংলা ইসলামী ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগরের সাবেক সভাপতি শহীদ রহিসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সাধারণ সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অত্যন্ত বড় পরিচয় নিয়ে আজকে বলতে হচ্ছে, আজকে 6টি দিন চলে গিয়েছে। আজকে বৈষম্যহীন সরকারের যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন, এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব রয়েছে। বাংলাদেশ ইসলামী যুব সভা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই, শহীদ রহিসুদ্দিনের হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না করা হয়, তাহলে শহীদ আবু সাঈদের প্রতি যে বিচার এই বৈষম্যহীন সরকার আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটা মিথ্যা এবং পাহাড় নিয়ে প্রতিপন্ন হবে। বাংলাদেশের জমিনে শহীদ রহিসুদ্দিনের হত্যার বিচার করা না পর্যন্ত যুব সমাজ সকল স্তরের নেতৃবৃন্দ সহ সুন্নিতরা দল করে ফিরে যাবে না। প্রশাসনের এই নগ্ন কর্মকাণ্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত অবস্থার খুব ভালোভাবে নিচ্ছি না। মনে রাখবেন, শান্তিপ্রিয় সুন্নি জনতা যখন মাঠে নামবে, তখন আরেকটি 5 আগস্টের মতো একটি আন্দোলনে বিপ্লব সৃষ্টি হবে। আবারও সুন্নি জনতার প্রতি আহ্বান জানাবো, ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সারা বাংলাদেশে শহীদ রহিসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, দুইদেরকে জেল হাজতে না হওয়া পর্যন্ত, গ্রেফতার করা না করা পর্যন্ত আপনারা আমাদের মাঠ থেকে ঘরে ফিরে যাবেন না। যুবসেনার সকল স্তরের নেতৃবৃন্দ এক মিনিট পর্যন্ত পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত শহীদ রহিসুদ্দিনের হত্যার বিচার না হয়, এবং সবাইকে সর্বাত্মক আন্দোলন সংগ্রামে শেষ পর্যন্ত সফলতা করে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া এই আন্দোলনের কর্মসূচি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ছাত্রনেতা শহীদুল আলম কর্মসূচি ঘোষণা থেকে যে সকল কর্মসূচি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরেকটি কর্মসূচি আমরা ঘোষণা করেছি, শুনবেন। আগামী 5 এপ্রিল জেলা উপজেলার সকাল মহাসড়কে আমরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা হচ্ছে। অঙ্গীকার ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লক্ষ্মী কখন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা নূর মোহাম্মদ আল ইসলামী ছাত্র সংসদের ঢাকা মহানগরের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ওরাইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফ্রন্ট ছাত্র সেনার ব্যবস্থাপনায় আজকের এই বিশ্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন আল্লামা ওরাইসউদ্দিনের সাথে প্রশাসনের লোকরা যে ব্যবহার করেছে, তাদের এই ব্যবহার 61 হিজরির কারবালার সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূলকে তারা পানি বন্ধ করে দিয়েছিল সেদিন। আজকে 2025 সালে 27শে এপ্রিলের এই দিনে নাস্তা করার জন্য যখন বসেছিলেন মসজিদ-এ-নববীতে, তাকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে অপবাদ দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল। বেন গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছিল, সে কাতের অবস্থায় পানি চাচ্ছিল, তার মুখে পানি দিয়ে পানি দেওয়ার নাম করে তার মুখে পানির বোতল ধরে সেই বোতল আবার নিজের কাছে নিয়ে নিয়েছে। সেই ফুটেজ সকলের কাছে আছে। আজকে আমরা সেই পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে বলব, আপনাদের চরিত্র কি এখনো পরিবর্তন হয়নি? আপনাদের চরিত্রে পরিবর্তন কখন আসবে? জনগণের বন্ধু না হয়ে আপনারা জনগণের শত্রু কেন হচ্ছে? জনগণের সবার জায়গায় জনগণকে কেন নির্যাতন করতেছেন? আপনার কাছে যখন আসছিল সে চিকিৎসা দেওয়ার কথা ছিল, তাকে সুচিকিৎসা না দিয়ে নির্মমভাবে তার মৃত্যুর উপরে ঠেলে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই সরকারের উদ্দেশ্যে, অনতিবিলম্বে আল্লামা ওরাইসউদ্দিনের হত্যাকারীদের বিচারের আওতায় আনুন। অত্যন্ত দুঃখজনক সত্য, আজকে এতদিন হয়ে গেল আল্লামা ওরাইসউদ্দিনের হত্যার জন্য যে মামলা করার জন্য চেষ্টা করা হচ্ছে, থানা পুলিশ তার হত্যা মামলা নিতে গড়িমসি করছে, এখনো পর্যন্ত মামলা নেয়নি। সম্মানিত উপস্থিতি, এটা আমরা কোন দেশে বসবাস করতেছি? কিছুক্ষণ আগে আমার ভাই বললেন, এটা আসলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে এমন পরিবর্তন এসেছে, আমরা মনে করেছিলাম এই বৈষম্য কিছু কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় সেই বৈষম্য চেয়ারের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু বৈষম্য। অতএব সুন্নি জনতা সজাগ থাকবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে সুন্নিদের বিরুদ্ধে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সব সময় সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের আভাস আসতেছে, সুতরাং সজাগ থাকবেন এবং আগামী দিনগুলিতে আহলে সুন্নাতের ডাকে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আপনার অনলাইন যারা আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের মুসলিমের আজকে চট্টগ্রামের সমিতি এখানে আসছেন, আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে একটু সুযোগ করে দেওয়া
বক্তব্য রাখবেন সম্মানিত লেকচারার আসসালামু আলাইকুম আমাদের দেশ মুখে পরিণত হয়েছে, কারণ শুধু দেশের আইন নয়, সারা পৃথিবীর আইন হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলে তার বিচার হবে। আমাদের দেশে তার বিচার পাওয়ার জন্য স্বাভাবিক যেখানে বিচার হওয়ার কথা আজকে তার বিচারের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের কাছে রাজপথে নামতে হয়েছে। আমরা বুঝতে পারছি আমাদের দেশে আইনের শাসন কতটুকু আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশ প্রশাসন, যাদের গায়ে যে পোশাকটা আছে সেটা আমার আপনার টাকা দিয়ে বেতন ভোগ করছে, সেটাও জনগণের টাকায় কিনা। পুলিশ প্রশাসন সব সময় তারা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে না, সবসময় তারা দাস তুলে এখনো সে দাসত্ব করে যাচ্ছে। আইনের গতিতে তারা চলতে দিচ্ছে না, সেই কারণে আজকে শূন্য জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। যখন রাজপথে নামানো হয়েছে, আমরা প্রায় পয়সা পর্যন্ত আমাদের হিসাব বুঝে না নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব। যেভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছে, বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, ফারুকিকে হত্যা করা হয়েছে, অনেক ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হয় নাই স্বৈরাচারী এই সরকারের আমলে। বর্তমান এই যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে তাদেরকেও ওই ধরনের স্বৈরাচারী মনোভাব তাদের মাঝে নতুন করে জাগিয়ে আজকে তারা অপরাধ করে যাচ্ছে। তাদেরকে তারা এই সরকার তাদেরকে জামায় আদরে পুলিশ ভ্যানের মধ্যে যারা হত্যা করেছে, যারা তারা আক্রমণ করেছে, তাদেরকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে গিয়ে তাদেরকে মেহমানদারি করা হয়েছে। আর যে নির্মম ভাবে নিরপরাধ একজন মানুষ যার উপর আক্রমণ করা হয়েছে তার মুখে একটু করে পানি দেওয়াও তারা প্রয়োজন মনে করেনি। হয়তো আমরা হাজতের অবস্থা জানি না, এমনও হতে পারে পুলিশ হেফাজতে সে তাকে সেই জেলের মধ্যে হাজতে নিয়ে তাকে নির্মমভাবে শত্রুরা তার উপর নির্যাতন করে। এই জন্য এটার আমরা সুস্থ তদন্ত চাই এবং যারা খুশি তাদের বিচারের কাজ করাতে হবে। আমাদের দাবি, এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না, আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে দাবি তুলতে হবে। আমাদের অধিকার চলতে দেশের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার পায় না, তাদের অধিকারের জন্য বসে তাদের আন্দোলন করতে হবে। এই আন্দোলনের আমরা সফলতা কামনা করছি। যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মির্জুল মাক্তারি, মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ হেলালুদ্দিন, অধ্যক্ষ আবুল মোহাম্মদ সৈয়দুদ্দিন জামি, হাবিবুল করিম তালুকদার, মাওলানা মোহাম্মদ শফির আলম, মাওলানা জসিমউদ্দিন তৈবি, অধ্যক্ষ মৌলানা নুর আমিন, অধ্যাপক আহমদ আল বেলাল, এম সোহেল ফরিদ, অধ্যক্ষ জাকির আহমদ সিদ্দিকী, মাওলানা আলহামদুলিল্লাহ কাদেরী, আব্দুল করিম তারেক সহ অধ্যাপক হাবিব আহমদ সহ অসংখ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, নেতৃবৃন্দ আমাদের মঞ্চে যুক্ত হয়েছেন। অনেকের নাম আমরা বলতে পারছি না। আমাদের মঞ্চের নিচে দর্শক সাহেবের অনেক আলেম নেতৃবৃন্দ বসে আছেন, বসে আমাদের প্রোগ্রাম শুরু করছেন। আমরা আপনাদের সুন্দর প্রোগ্রাম করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা
সংসদ বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী সুন্দরী রাজনীতিবিদ নেতা এম সুলেমান ফারুক। আমার ভাই কবরে আজকে আর সুন্নাতুল জামাতের শান্তিপ্রিয় কর্মী বাহিনী নিয়ে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে একজন সচিবের বিচার চাওয়ার জন্য। আমরা 5ই জুলাই 5ই আগস্টের পরে আশা করেছিলাম বৈষম্যের কবর রচনা হবে, কিন্তু আমরা দেখেছি আজকে ঢাকার সরোয়ারদিতে যারা মহাসমাবেশ করছেন ওদেরকে সরকারের তরফ থেকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আমরা সরোয়ারদি থেকে বহিবাগ থেকে প্রেস ক্লাব হয়ে আমরা সমাবেশের অনুমতি পাই নাই। আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বেশিরভাগ বিদায়ী করেছেন বেশিরভাগের পুলিশ একজন আলেম হত্যার এখনো পর্যন্ত মামলা করতে দেয় না। তাহলে কি আমরা ধরে নেব এই বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে? চাইতে বড় বেশিরভাগ এখন ক্ষমতা। বর্তমান সরকারকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আজকে 2017 সাল থেকে রোহিঙ্গাদের লালন পালন করে আমরা করে চাই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। ওদেরকে ত্রাণ দেওয়ার নামে অস্ত্র আমদানির রূপ বাংলাদেশে কখনো হবে। নারী সংস্কারের কমিটি করেছেন, কিসের নারী? এদেরকে এখানে কাদেরকে রেখেছেন? যাদের সাথে সমাজের 2 নম্বর লোকের সম্পর্ক। সাবধান, নারী নীতি করতে হলে এদেশের সুন্নি উলামায়ে কেরাম দেশব্যাপী যাদের পরিচিতি রয়েছে তাদের মতামত গ্রহণ করতে হবে। এদেশের জনগণ আপনাদের এই সিদ্ধান্ত মেনে নেবে। সুন্নিরা রাজপথ কিনে ফেলেছে, রইসুদ্দিনের হত্যার বিচার না করে সুন্নিরা ঘরে ফিরে যাবে। আমার বক্তব্য সংক্ষেপ, কর্মসূচির পরে কর্মসূচি আসবে। আপনাদের কাছে আবেদন জানাবো, নিজ দায়িত্বে করে করে এই জমের বিরুদ্ধে, সেই যাদেরকে ওরা লালন করতেছে ওদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই কবরে আল্লাহু আকবার।
আসলে এই পরিস্থিতিতে সাজিয়ে গুছিয়ে কিছু বলার অবকাশ কারো নাই, কারণ আবেগ যখন বেড়ে যায় তখন স্রোতের কোনো ডান বাম থাকে না। আমরা মারের পর মার খাবো, মুখ বুঝে সহ্য করবো, আর কতদিন এই জিম্মেদারি চলা ভাঙতে হবে। যার যার অধিকার সবাই পাচ্ছে, একজন মুসিও পাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি দোষ করেছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের রেকর্ডে নাই ওরা কখনো কারো উপর চড়াও হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বদনাম নাই, তাদের চারিত্রিক কোনো অপবাদ নাই। এরা আমার নবীর সৈনিক, এদেরকে বেঘরে প্রাণ দিতে হচ্ছে। থানা পুলিশ আমাদের এই অসহায় ভাইটিকে নিয়ে মস্করা করছে। এইসব পুলিশের দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নাই। পুলিশের নাম দিয়ে আমাদের টাকায় বেতন নিয়ে আপনারা দেশবাসীর সাথে প্রহসন করবেন, সময়টা শেষ হয়ে এসছে। মানুষ আর সহ্য করবে না। এখন যাদেরকে আমরা কখনো আশা করি নাই, তারাও এখন এই রাজপথের অগ্রণী সৈনিক হয়েছে। আমরা তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমরাও নেমে গেছি। আমাদের সামনে যারা আছে সামনের সারি, আমরা তাদের পেছনে আছি, থাকবো ইনশাআল্লাহুল আজিজ। মেহনতি মানুষের, বিপ্লবী মানুষের, সংগ্রামী মানুষের পরাজয় ইতিহাসে নাই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। জনাব ইব্রাহিম সম্মানিত ব্যক্তিবৃন্দ, সমবেত সুধীবন্ধনে, চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বিগত 27 তারিখ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী একজন মসজিদের খতিব আল্লামা রইসুদ্দিনকে মত জাস্টিস করে একটি দুষ্ট চক্র নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তার হত্যার পর সঙ্গীরা সারা বাংলাদেশে তার প্রতিবাদ বিক্ষোভ করেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক খবর হচ্ছে এই দেশের নির্লজ্জ চালান প্রশাসন তার কোন মামলা নেয়নি। প্রিয় ভাই বোন, আপনারা জানেন এই রইসুদ্দিন হত্যা কোন বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়। এই হত্যাকাণ্ড হচ্ছে শহীদ লিয়াকতকে যারা হত্যা করেছে তার প্রিয় ভাই বোন, আপনারা জানেন 7 আগস্টের পর থেকে এই শান্তিকামী জঙ্গলের দেশে সবাই মুক্তাস্তির করছে। এই দেশের মানুষ জানে। আপনারা অপেক্ষা করুন, এর জন্য আপনাদের চরম মূল্য দিতে হবে। আজকে লাখো চিন্তার চোখে দেখেন তাদের চোখে মুখে প্রতিশোধ স্পৃহা, একবার যদি
আহ্বান করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন ঘোষণা আইনজীবী অ্যাডভোকেট আবু নসর তালুকদার। বাজিছে আমামা বাজারে আমামা শিকরি মুসলমান দাওয়াত এসেছেন রায়া জমানায় ভাঙা কেল্লায় মুসলিম ধাতু হারাই পরিহার শহীদের খুলে সব লালে লাল হয়ে যায়। আমার সম্মানিত সভাপতি সর্বস্তরের এই পারমিয়ার পূর্ণভূমিতে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ৮০ সাল থেকে শুরু হয়েছে ছাত্র সেনার অভিযাত্রা। একজন কর্মীরও অন্য কোন কর্মীকে হত্যা করে নাই, আমাদের কোন ভাইয়ের হাত লাল হয় নাই। আমার ভাই ২৬ তারিখ লক্ষ লক্ষ মানুষের সাথে মাওলানা রৌসুদ্দিন ঢাকায় এসেছিল। যাওয়ার পর দিন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। সংক্ষেপে বলবো, আমি উকিল মানুষ। পুলিশের হাজতে যখন মানুষকে নেওয়া হয় তখন পুলিশেরা থানায় ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারার জবানবন্দি দেয়, আর কোর্টে যখন প্রোডাকশন দেয় তখন ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৬ ধারার জবানবন্দি দেয়। আমার এই ভাইয়ের কোন ১৬১ ধারার জবানবন্দিও নাই, কোন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই। পাবলিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মেরে ওই ২৬ তারিখের ইতিহাসকে বন্ধ করে দেওয়ার জন্য আমি সংক্ষেপে শুধু বলবো, নারী বিষয়ক কমিশন আজ আমরা দেখেছি ওই পতিতাদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে আবার এই দেশে অধিকার দেওয়ার জন্য আজকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, পরিদূর দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিছুতেই বাংলার মানুষেরা মেনে নেবে না। শেষ মামলা দিতে হবে, সবাই বলেন মামলা গ্রেফতার নচেত সুন্নি জনতা নয়, আপামর জনতা আমরা আইনজীবীরা এই মাঠ থেকে Direct action! Direct action! আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জনতা, আমরা একত্রিত হয়েছি মূলত ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য। তাকেই যে দেখেছি আমাদের সমাবেশ স্থল ছিল সরোয়ার্দী উদ্যান, আমাদের সাথে কপটতা করেছে, আমাদের সাথে মুনাফিকি করেছে। আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম। লজ্জার আগে এই সরকারের তথাকথিত ধর্ম উপদেষ্টার জন্য একজন ভাই শহীদ হল, কোনো কথা বলল না, ফেসবুকের মধ্যে দিয়েছে কর্মীদের যখন সমাবেশ হবে
ভাই একজন রইসউদ্দিন শহীদ হয়েছে, আপনারা মাঠে নেমেছেন। আমি বলতে চাই কারবালার জমিনে ৭২ জন শহীদ হয়েছিল। সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে, থাকতে হবে। আমরা সবাই রইসউদ্দিন হব, শাহাদাতের সর্বত্রান্ত সুন্নিয়তের পরিবেশ, সুন্নিয়তের রাজ আমরা কায়েম করে ছাড়ি। দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একত্রিত হয়েছি আল্লামা রইসউদ্দিনের হত্যার বিচারের জন্য। সুন্নি জনতা, যতদিন পর্যন্ত রইসউদ্দিনের হত্যার বিচার হবে না, ততদিন পর্যন্ত সুন্নি মুসলমানরা রাজপথ ছাড়বে না। সুন্নি জনতা, নারী বিষয়ে কমিশন যেটা হয়েছে, এটা কোরআন সুন্নাত বা কিয়াস বাংলাদেশের সাংস্কৃতিক বিরোধী, এদেশের আপামর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন দেশকে করিডোর দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে সবসময় এই ব্যাপারে রাজপথে থাকবো এবং আমরা তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকেও আমাদের এই সভা আমাদের নির্ধারিত স্লোগান আমাদের এই গাড়িবহর থেকে দেওয়া হবে। আপনারা কেউ এলোমেলো স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের এখান থেকে স্লোগান হবে, স্লোগানে আপনারা মুখরিত থাকবেন। বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে আহলে সুন্নাত, একজন ইমাম, একজন খতিব, তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিবাদে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, তাকে মত জাস্টিস করে শুধু একটি মাত্র তার অপরাধ, সে সুন্নি ছিল, সেই নবী প্রেমিক ছিল, সেই নবীদ্রোহী, নবীর দুশমন, অলির দুশমন, তারা এই রইসউদ্দিনকে হত্যা করেছে। এদেশের শতাধিক উপর হামলা করেছিল এবং সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি প্রতিষ্ঠানের উপর হামলা করেছিল।
প্রশাসনের কাছে জানতে চাই, এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা সদস্য যারা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য নাটক সাজাচ্ছে, তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা এই রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সুন্নি জনতা রাস্তা থেকে, ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে। আমাদের কর্মসূচি আসতেছে, সবাইকে বলবো মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, এবং সকল ধরনের ষড়যন্ত্রকে দুঃসাৎ করে এই দেশ আল্লাহর ওলিদের দেশ সেটা প্রমাণ করে। আমাদেরকে বলা হচ্ছে বেশিরভাগের আমরা দালালি করে, এই কথা যারা বলে তাদের ইতিহাস রয়েছে, তারা প্রত্যেকটা সময় প্রত্যেকের দালালি করে। সুন্নিদেরকে দালালি বলে ট্যাগ লাগিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। আমরা নবীর গোলামি করি, ওই গ্রামের গোলামি করি, আমাদের কোনো পরোয়া নেই। আমরা কারো ঠেকের মধ্যে পড়তে চাই না। যত ষড়যন্ত্র করুক, আমরা সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ প্রত্যেককে বলবো, আগামী দিনে যে কর্মসূচি আসতেছে, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে সুন্নি জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা বিজয় লাভ করা ছাড়া ঘরে ফিরব না। প্রতিজ্ঞা করে আমাদের আজকে আমার বক্তব্য শেষ করতে হবে। বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, রাজনীতিবিদ আল্লামা জয়নুল আবেদিন জমায়। এবং সর্বস্তরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার ভাইরা বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে এই লক্ষ্য লোক এখানে আমরা জমায়েত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয়, কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয়। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে। আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে, একটা খুনের বিচার চলার জন্য আন্দোলন করতে হয়, খুনের বিচার চলার জন্য আন্দোলন করতে হয়। বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না। অথচ আমাদের সরকার নির্বাক হয়ে তাকিয়ে আছে, আমাদের পুলিশ বাহিনী নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমার মনোভাব, আমার এই এক ছাত্র আমাদের এই সুন্নিয়তের আন্দোলনের অন্যতম রীতি সবাই করে দেওয়া হয়েছে। পরিষ্কারভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমি পরিষ্কারভাবে গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন, আপনারা রিপোর্ট করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে 18 কোটি মানুষের শরীরে ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে। এই আগুন পান দিয়ে নিবানো যাবে না। সেই শহীদ রইসুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে, আমাদের দিকে চেয়ে আছে। হয়ে আমি বলবো, আমরা এই আগুন নিতে একমাত্র তার বিচারের মধ্য দিয়ে, এছাড়া আমরা ঘরে ফিরে যাব। আজকে নারী সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। এটার সাথে এই ধরনের সংস্কারের সাথে আপামর জনসাধারণ, এদেশের মহিলাদের, নারী জাতির কোন সম্পর্ক আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম। আমি বলতে চাই, যেভাবে হোক না কেন
সুন্নতের যেই বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা রাজি আছি কিনা? মানুষ আমাদের পেছনে আছে, রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়িওয়ালা আমাদের পেছনে আছে। জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে। আমার ভাইরা আর কথা বলে অবিশ্বাস নাই। আমি ঐক্যবদ্ধ ভাবে আমরা হাতে হাত ধরে কে বড় হাতের বাদ দেন, কে বড় ভোটি বাদ দিয়ে দেন, কে বড় নেতা পায়ে করে দিয়ে দেন, সবাই সুন্নিয়তের আন্দোলনের একটা করবি। এই রাজপথ থেকেই কে নেতৃত্ব দিবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, নেতৃত্বের ফয়সালা আর 7 দিন হয়ে যাবে। মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আমরা আল্লাহ নাইরুদ্দিনের আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। ওর সাথে আমরা এই আদাবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো, ঢাকায় থাকবো, চট্টগ্রামে থাকবো, এখানে সর্বত্র থাকবো। এই সবাই ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সুন্নি জনতা রহমানি ও রাহিমাহুল্লাহ তাআলা, আমরা সবাই আজ একত্রিত হয়েছি এবং মাঠে ময়দানে সর্বত্র আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন মাওলানা রইসউদ্দিনের সেই নির্মম শাহাদতকে কেন্দ্র করে। তবে এই শাহাদতকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে এটা থামার আন্দোলন নয়। আমরা হালকায় ছিলাম, কিন্তু আমরা এখন হালকা নয়, আমরা এখন রাজপথে। আমাদের রাজপথে আমরা এসেছি যতক্ষণ আমাদের সুবিচার নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এবং আমরা সুন্নি জনতা হয়তো এতদিন তারা মনে করেছিল আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমরা ঘুমিয়ে নাই। এরা মনে করেছিল আমরা অনৈক্য, আমরা অনৈক্য নয়, আমরা ঐক্যবদ্ধ। এই দেশের লক্ষ লক্ষ পীর মশায়েখ যাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে, যদি সবাই একত্রিত হয়ে জাতীয় করে এদেশে কোনো বাতিলপন্থী পালানোর জায়গা পাবে না। এই দেশ আমাদের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে অনেকের শাহাদতের মাধ্যমে এই দেশে পুনরায় বিজয় এসেছে। এটা কারো কোন মতবাদ, বাতিল মতবাদের দলীয়করণের জন্য নয়, এদেশে সুবিচার নিশ্চিত করার জন্য। এখানে সেই সমস্ত সংখ্যালঘিষ্ঠ যাদের সংখ্যা একেবারে নগণ্য, হয়তো ক্ষমতার বিভিন্ন স্থানে তাদের মানুষ বসিয়ে হয়তো তারা ক্ষমতা পেয়ে গেছে মনে করছে, কিন্তু জেনে রাখা উচিত এদেশে সংখ্যাগরিষ্ঠ অলিপন্থী, দরগাপন্থী, মাজারপন্থী সুন্নিরা। এই দেশের সুন্নি জনতা যখন
জাতীয় করবে, তখন এই দেশে কোনো অন্যায় আর থাকবে না। সর্বত্র সুন্নিয়তের প্রচার ও প্রসার হবে, সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে। আমি সর্বস্তরের সুন্নি মুসলমানদের আহ্বান জানাবো যে যেখানে আছেন নিজেদের মধ্যে মোর্চা তৈরি করুন এবং দলবদ্ধ হয়ে এক একজন মোর্চা মুজাহিদ হয়ে মাঠে জাতীয় করুন এবং আমাদেরকে দেখিয়ে দিতে হবে এখানে নবীদ্রোহী অলিদ্রোহী কোনো শক্তি থাকতে পারবে না। সবাইকে কবুল করুক। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেককে বক্তব্য দিতে ক্ষমা করবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত নেতা আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। বক্তব্যের শুরুতে আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিনের যে মেরুদণ্ড, 26 তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছিলাম। আমাদের বৌড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌড়িতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। এই মেরুদণ্ড মেড ইন কারবালা, এটা ভাঙলে কিন্তু নষ্ট হয় না। মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে ইমানের ইজ্জত রক্ষার জন্য, একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য, একজন ফকিরের ইজ্জত রক্ষার জন্য, একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য, একজন বিধবা নারীর সেই বিচারের জন্য, একজন শিশু তার বাবার হত্যার সুবিচার জন্য, একজন সন্তান হারা মায়ের জন্য আমার ভাইরা পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি। আমরা 5ই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ, সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাইল থানা পুলিশের মধ্যে কথা বলছি। আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার। এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে 5ই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে, তাদেরকে পাঠশালায় ভর্তি করুন। তাদের আচরণ যদি তাদের আচরণ স্থির না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে, সরকারের সম্মান নষ্ট করবে এবং সেদিন বেশি দূরে নয়, আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে। আমরা কারো পরিপক্ষ নই। এই দেশে আমাদের অধিকার আছে। সারা বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা সুন্নি পীর মাশায়েখ যারা আছে, তারা যদি মাঠে নামে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না। আমার ভাইয়া মনে রাখবেন, আমরা কোন বিচ্ছিন্ন শক্তির নাম নয়। এই দেশে ইসলামের রেজিস্টার্ড শক্তি হল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই রেজিস্টার্ড শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম সুন্নি পীর মাশায়েখ কথা বলেন। আমার ভাইরা, আমরা বিচার না নিয়ে সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। শহীদ হালিমকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে। শহীদ লিয়াকতকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে, বিচার পাই নাই, এখনো হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে, হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি। আল্লামা তাকিরুল্লাহ নিখোঁজ হয়েছে, বিচার পাই নাই, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবার রহিসুদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমার ভাইরা, যারা রহিসুদ্দিনকে হত্যা করেছে, যারা রহিসুদ্দিনকে হত্যা করেছে, আমরা তাদেরকে চিনি। সুন্নি জনতা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। কোন সুন্নি
কলমের দিকে আঙ্গুল তোলা হয় সে আঙ্গুল ভেঙে দেব। মাসায়কের উপর আক্রমণ হবে সেই আক্রমণ প্রতিহত করবে। কোন দরবার খালেকা কোন মাদারে যদি আক্রমণ হয় হাত ভেঙে দেবো আমরা। আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে। আমরা শুধু রইসকের হত্যার বিচার দাবি করি না, যারা মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়তারা চালাচ্ছে সেই সকল পশ্চিমাদের কালো হাত সুন্নি জনতা ভেঙে দেবে। যারা নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বলবো আপনার পাগলাখানায় পাঠিয়ে দেব। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কার সাথে দেওয়া হবে না, হবে না। আমার ভাইরা, আমরা চট্টগ্রামবাসী আপনারা যারা আছেন সেন্ট মার্টিনের কি খবর এই জনতা জানতে চায়। আপনারা তো রাজি আছেন তো? সেন্ট মার্টিনের কি খবর এই জাতি জানতে চায়। সেন্ট মার্টিন দিয়ে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার পায় তারা সুন্নি মুসলমান। আমার ভাইয়েরা, আমরা প্রশাসনকে বলতে চাই এই দেশের সুন্নি মুসলমান সত্যিকার অর্থে দেশপ্রেমিক দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে, সাধুবাদ জানিয়েছিলাম, এখনো সাধুবাদ জানাই। আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই, তার জন্য সংস্কার অপরিহার্য। কিন্তু সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকবে এটা আমরা মেনে নেব না। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করেছিলাম, এখন আর বিশ্বাস করি না। সংস্কার কমিটি কি করে সুন্নি আলেমদেরকে জানাতে হবে। সুন্নি আলেমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে আমাদের আগামী কর্মসূচি একটু শান্ত হয়ে যান। আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি আগামী 5 মে সোমবার ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোটা বাংলাদেশ অবরোধ চলবে। আগামী 5 মে সোমবার গোটা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। সুন্নি জনতার উদ্দেশ্য বলতে চাই, আমরা ডাক দিয়েছিলাম গত 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের ময়দান থেকে, জামিয়ার ময়দান, জুলুসের ময়দান থেকে সুন্নিদের মধ্যে আর কোন বিভেদ দেখতে চাই না। সবাই আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের ময়দানকে রাজপথকে কাঁপাতে হবে। বাংলাদেশের সুন্নি জনতা প্রমাণ করে দিয়েছে 26 এপ্রিল এত বাধার পরেও ঢাকার রাজপথ নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগানে ফিলিস্তিনের শুহাদায়ে কেরামের রক্তের পক্ষে ঢাকার রাজপথ কম্পিত হয়েছে। আমরা 7 জনে ডাক দিয়েছিলাম, আমি গুনেগার আল্লামা ফরিদউদ্দিন আশরাফী, অধ্যক্ষ আবুল ফেরা ফরিদউদ্দিন, আল্লামা মসিহুদ্দৌলা। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। গতকাল ঢাকা প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় পর্যন্ত সুন্নি জনতার সুদ জনপ্রিয় দেখেছে। চট্টগ্রাম জমিয়তুল ফালার ময়দান থেকে সুন্নি জনগণের সুদ গোটা বিশ্ব দেখেছে। আমরা বলছি ওই সুদ্দিনের রক্ত যারা রক্ত নিয়ে খেলা করেছে তাদের দূষণকে বলে যেতে চাই চট্টগ্রাম লালদিঘির ময়দান। এখনো আমরা মাত্র ডাক দিয়েছিলাম 4 জন, সুন্নি মুসলমান 4 জন নয়, 4,000 4 লাখ নয়। বাংলা
17 কোটি জনগণের মধ্যে 15 কোটি সুন্নি জনতা রাতে বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই জোয়ার যেন, এই স্রোত যেন কোন নাফরমানের কারণে, কোন হিংসুকের কারণে, কোন মুনাফিকের কারণে এই স্রোত যেন নষ্ট না হয়। ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ নেতা আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকে কারা জানায় পেয়েছে এই দেশে ইসলামের মশাল যারা জ্বালিয়েছিল সে অলিয়াল্লাদের উত্তরসূরিরা ময়দানে এসেছে। অতএব ইসলামের মূল সূতিকাগার এই সুন্নি মুসলমান আজকে মাঠে এসেছে। আল্লামা রইসুদ্দিনের বিচার না পেয়ে আমরা করে ফিরে যাব না। সবাই হাত তুলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রইসুদ্দিনের খুনিদের বিচার করতে হবে। আরো জানিয়ে দিতে চাই, সেই দেশে 93.8% মুসলমানের দেশে নারী কমিশনের নামে কোরআন সুন্নাহ বিরোধী আইন হতে দেওয়া হবে না এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দেওয়া যাবে না এবং করিডোরের নামে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক। আমরা দেশপ্রেমিক জনতাকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আগামীকাল মাস্কো গাজীপুর এটাকে আপনারা সফল করুন এবং আগামী 5ই মে ইসলামী ছাত্র সেনার ঘোষিত অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করুন। আমরা মাঠে এসেছি, মাঠে আছি, মাঠে থাকবো এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা বন্ধু হন। আপনারা জানেন সুন্নিদের ইতিহাস অত্যন্ত পরিচ্ছন্ন ইতিহাস। সুন্নিরা টাকার মতো তোমার মহাসমাবেশ একটা পাতা গাছের পাতা ছিঁড়ে না। আমরা জানিয়ে দিতে চাই, শান্তিপ্রিয় সুশৃঙ্খল সুন্নি জনগোষ্ঠীকে উস্কাবেন না, আমাদের ধৈর্যের ভাত ভাঙতে বাধ্য করবেন না। আমরা মাঠে নেমেছি, ঘরে ফিরে যাব না। আরো যদি রক্তের প্রয়োজন হয় ইনশাআল্লাহ রক্ত দিব। এই দেশের সুন্নিয়তের বিষয় করে ছাড়ব। প্রিয় উপস্থিতি, আগামী যত কর্মসূচি আসবে এক জায়গা থেকে আসবে। আমরা যেই কর্মসূচি দিই আপনারা সকল কর্মসূচি বা কঠিনভাবে বাস্তবায়ন জন্য বিশ্ব শপথ গ্রহণ করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রইসুদ্দিনের হত্যার বিচার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, মোনাজাত করে মোনাজাতের পর মিছিল বের হবে। মোনাজাতের পর মিছিল বের হবে। সবাই আপনারা মিছিলে থাকবেন, শান্তিপূর্ণ মিছিলে যোগদান করবেন। আমি ঘোষণা দিতে চাই, আর রক্ত নয়, আর রক্ত নয়, রইসুদ্দিনের রক্তের প্রতিটি ফুটার বিচার চাই। আর রক্ত নয়, অনেক রক্ত সুন্নিয়তের সিপাহসালাররা দিয়েছেন। আর রক্ত নয়, এখন আমরা রক্তের প্রতিটি ফুটার বিচার চাই। আর আমরা হুঁশিয়ার করতে চাই,
আপনারা বিচার অতি সত্তর বিচার ত্বরান্বিত করুন, নতুবা লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ হাতে আমরা বিচার তুলে দিব। ছাত্র সমাজের বিচার হাতে তুলে দেব, তখন আপনাদেরকে দিতে হবে। তাই সরকারকে বলছি, অতি সত্তর রক্তের বিচার চাই, নতুবা বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা এই বিচার করার জন্য প্রস্তুত। আমাদের শাহজাদা আব্দুল জলিল পুতুরি মিছিলে যোগদান করবেন। মিছিলের পর মৌলানা আবুল হাসান জুবায়ের নদভী, জামিয়া আহমদিয়া সুন্নি আরবি প্রবাসক, জামিয়া শাহী জামিয়া মসজিদের খতিব মৌলানা আবুল হাসান নদভী সেখানে আসেন মুরাদ পৌঁছা করবেন। আপনারা তো বলে সেগুলো তো রোগ ঠিক হতে পারে। এই দৌড়ায় না ঠিক হতে পারে, ঠিক হতে পারে।
ব্যারিকেড হটে দিয়ে ব্যারিকেড পরে ফেলে ওই যে হয় হট থেকে আবার ওই তো বাড়াতে গেল তো ব্যারিকেড দিয়ে গেল সত্যি ধরো না অনেক কি করবেন না সত্যি ধরো সত্য করে ধরো সত্য করে ধরো নটেল নটেল আয়ো আয়ো মাথা বাড়ে ফেলা দেখতে পারি
সবাই বসে যান, সবাই বসে যান। আজ দুনিয়া দেখছে বীর চট্টগ্রামের সংগ্রামের মহান বিপ্লব দিচ্ছে। আমরা শান্ত সবাই মিলে আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের পদে হবে কোথায় কেন বাহিরে আমার ভাই কবরে তুমি কেন বাহিরে আমার ভাই কবরে itu
মিছিল কি হয় সেটা অনুভূত তো গিয়ে গই দাদা মিছিল হইতে মিছিল কে গই তো আর শেষ হতে দিয়ে লই যায় আর মারুত করে দি মিছিল আসলে কি যিনি নির্মমভাবে হাটাজারির জমিনে শাহাদত বরণ করেছিলেন সাইফুল, আজকে সে সাইফুলের 12তম শাহাদত বার্ষিকী। সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন